আপনার কারণেই বাংলাদেশে বারবার ফ্যাসিস্ট তৈরি হচ্ছে। আপনার জন্য, আপনার এই মানসিকতার জন্যই বাংলাদেশ আগামী দিনেও সিরিয়া ইরাক হবে। আজকে আপনি এসপি হন না কেন, ডিসি হন না কেন, যত বড় কর্মকর্তা হন না কেন, আপনি যত বড় রাজনীতিবিদ হন না কেন, আপনি নিজেকে যত বড় মুসলমান, দাড়ি টুপি পাঞ্জাবি পরে 5 ওয়াক্ত মসজিদে দৌড়িয়ে নিজেকে যত বড় মুসলমান দাবি করেন না কেন, আপনি যদি অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, দণ্ডবিধির ক্ষেত্রে, বিচার ব্যবস্থায়, প্রশাসনিক ব্যবস্থায়, রাজনৈতিক ব্যবস্থায় আপনি যদি আল্লাহর হুকুম না মানেন, তাহলে আপনি আপনার এই আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। বড় পড়াশোনা করে বড় চাকরি বাদা করব, আর চাকরি করে 2 হাতে টাকা ইনকাম করব, এটাই হচ্ছে আমার জীবনের ভবিষ্যৎ। এটাই কিন্তু আমাদেরকে ধারণা দেওয়া হচ্ছে। আমি শুরুতেই যে বিষয়টি বলবো, হিজবুত তাওহীদ আন্দোলন, এই আন্দোলনটি প্রতিষ্ঠা করেছেন এই বাংলার ঐতিহ্যবাহী একটা পরিবার, যারা এই ভারতীয় উপমহাদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, যাদের পূর্বপুরুষ সেই আরব ভূমি থেকে এসেছিলেন, যারা এই ইসলামের সুমহান বার্তা এই অঞ্চলের মানুষ জানতো না, তাদের কাছে পৌঁছে দিয়েছেন। সেই ঐতিহ্যবাহী পন্নী পরিবার, যারা একসময় বাংলা স্বাধীন নবাব ছিলেন, সুলতান দাউদ খান কররানী, সুলতান তাজ খান কররানী, সেই পরিবারের উত্তরসূরি আমাদের এই আন্দোলনের প্রতিষ্ঠাতা, জমিদার পরিবারের সন্তান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নী, ইমামুজ্জামান, দ্য লিডার অফ দ্য টাইম, তিনি এই হিজবুত তাওহীদ আন্দোলন প্রতিষ্ঠা করেছেন। ইমামুজ্জামান ছিলেন এরকম একজন মানুষ যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন।